হ্যালো স্টুডেন্ট, দেখো আজ তিনটে অঙ্ক নিয়ে এসেছি। শতকরার জাদু। শতকরার অঙ্ক আমাদের পরীক্ষায় খুব আসে, কম্পিটিটিভ এক্সামে। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, 64/25-কে শতকরায় পরিবর্তন করলে হয়। এবার চারটে অপশন দেওয়া আছে, 25.6, না 256, না 0.256, না 2.56। অর্থাৎ এই 64/25-কে আমার শতকরায় প্রকাশ করতে হবে। শতকরা কথার অর্থ হচ্ছে 100 দিয়ে প্রকাশ করি আমরা। যে কোনো সংখ্যাকে তোমার এইভাবে যদি বলে যে শতকরায় পরিবর্তন করো বা শতকরায় প্রকাশ করো, কিচ্ছু করবে না, তাকে 100 দিয়ে গুণ করে দেবে। শতকরা কথার অর্থ হচ্ছে 100, 100 দিয়ে গুণ করে দেবে। 100-র ওপর কত, সেটাই হচ্ছে আমরা শতকরা জানি। তাহলে কাটাকাটি করো, 25 × 1 = 25, 4 25 সঙ্গে 100, ব্যাস 4 4 16, হাত থাকলো 1, 4 6 24, আর 1 25, 256 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, 2.4-কে শতকরায় প্রকাশ করলে কত হয়। চারটে অপশন আছে। তাহলে আমার কি বলেছে, দশমিক বলেছি, ভগ্নাংশ আর নাই, তো কোনো সমস্যা নেই। দশমিককে আমরা কি করি, উপরে তুলে দিই। দশমিক তুললে দশমিক তোলার জন্য একটা 1 পাই, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা, তাহলে তার জন্য আমরা একটা শূন্য পাই। তাহলেই আমার ভগ্নাংশে পরিণত হয়ে গেল। দেখো 24-এ 10। এখন আমাকে এটাকে শতকরায় প্রকাশ করতে বলেছে, অর্থাৎ জাস্ট 100 দিয়ে গুণ হবে। দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দাও। 24-কে 10 দিয়ে গুণ করলে খুব ইজি, 240। অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরেরটা বলেছে কি দেখো, 12.75% হলো ড্যাশ এর সমতুল্য। চারটা অপশন দেওয়া আছে, অর্থাৎ আমার এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ থেকে আমাকে নর্মাল সংখ্যায় বা ভগ্নাংশ সংখ্যায় নিয়ে যেতে হবে। আগেরগুলো পার্সেন্টেজে পরিণত করছিলাম, শতকরায় পরিণত করছিলাম। এটা কিন্তু আমাকে শতকরায় দেওয়া আছে, শতকরা থেকে ফিরিয়ে ঘুরে আসতে হবে। তাহলে যদি শতকরায় প্রকাশ করার সময় আমরা গুণ করি, তাহলে শতকরায় দেওয়া থাকলে সিম্পল নাম্বারে নিয়ে আসতে গেলে কি করতে হবে, উল্টো কাজ করতে হবে, ভাগ করতে হবে। আমরা এটাকে ভাগই করবো। দেখো তাহলে 12.75% আছে। তাহলে পার্সেন্টেজ থেকে তুলে দেওয়ার জন্য আমরা নিচে একটা 100 পাবো। এখন দেখো একটা দশমিকের খেলা আছে, তাহলে দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্য একটা 1 পাবো। তাহলে গুণ করে একটা 1 নেওয়ার দরকার নেই, এখানে অলরেডি আমার 1 আছে। দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা দুটো, তাহলে তুমি আরো দুটো শূন্য এখানে নিয়ে নাও, হয়ে গেল দশমিক ওঠানো। তাহলে 1275/1000, সরি 10,000। এখন আমার অপশন গুলোর দিকে তাকাবে, সবগুলো অপশনই কিন্তু আমার ভগ্নাংশে আছে, দশমিকে নেই। তার মানে আমাকে কাটাকাটি করে আমাকে দেখতে হবে। তাহলে দেখো 5 দিয়ে কাটো, 5 2 × 10, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। এটাও 5 দিয়ে কাটবে। দেখো 5 2 × 10, 12 থেকে 10 বাদ দিলে 2, 2 এর পরে 7 মানে 27, 5 5-এ 25, আবার 27 থেকে 25 বাদ দিলে 2, 2 এর পরে 5 মানে 25, 5 5-এ 25, 255/2000। একটাও আমার 2000 নাই, নিচে 200 আছে, অথবা এখানে 400 আছে। আবার তুমি 5 দিয়ে কাটো, 5 4-এ 20, একটা দুটো শূন্য। দেখো 5-কে 400 দিয়ে গুণ করে 2000 পাই। এটাকেও 5 দিয়ে কাটবে। দেখো 5 5-এ 25, আর 5 1-কে 5। দেখো আমরা কিন্তু আর কাটাকাটি করতে যাব না, কারণ আমার অপশন চলে এসছে। দেখো কত উত্তর হলো না, 51/400। দেখো 51/400, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। শতকরার অঙ্ক খুবই সহজ, এর থেকে কঠিন অঙ্ক আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।